আমাদের মা বোনদেরকে হুমকি দিচ্ছেন, নিরীহ ভোটারদেরকে হুমকি দিচ্ছেন এবং তারা না ভোটের পক্ষে আজকে ক্যাম্পিং করতেছেন। এই সমস্ত হুমকি ধমকি দিয়া জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে এখানে কেউ টিকতে পারবে না ইনশাল্লাহ। এখানে যদি ভোটের পরিবেশ নষ্ট করতে আসে তারা সুস্থভাবে যেতে পারবে না, হাত পা নিয়ে কাউকে যেতে দাও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আসলে ভোটে তো প্রার্থী যখন হয় তখন প্রচারণা এটাই হলো আমাদের মূল টার্গেট থাকে, মানুষের ধারে ধারে যাওয়া, মানুষকে আমাদের মেসেজটা পৌঁছানো। আমরা সেই কাজটাই করতেছি এবং আমরা ইতিমধ্যে আমাদের সেই সমিতি বাজার মহীগঞ্জ থেকে আরম্ভ করে ভিলেনিয়া পর্যন্ত আমরা সর্বত্র আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা প্রত্যেক নাগরিকের সাথে, ভোটারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা চাঁদাবাজি বন্ধ করতে পারবেন কিনা, কারণ এখানে দীর্ঘদিনের একটা সমস্যা হলো চাঁদাবাজি। এরপরে মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে এখান থেকে সন্ত্রাস আপনারা বন্ধ করতে পারবেন কিনা। মানুষ আমাদের জিজ্ঞেস করে এখানে ন্যায় বিচার আপনারা প্রতিষ্ঠা করতে পারবেন কিনা। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে, মানুষ আমাদের জিজ্ঞেস করে যে আপনারা নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন কিনা। আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করেছি। এখানে নদী ভাঙ্গন আপনারা জানেন, মৌরি প্রজেক্ট সহ মৌরি, সিলোনিয়া, কহুয়া এবং ফেনী নদী, এখানে অবৈধ বালু উত্তোলন, মানুষের কৃষকের গত 9-10 মাসে 3টা এখানে বন্যা হয়েছে। এই বন্যার অবস্থা থেকে আমরা মানুষকে রক্ষা করার জন্য আমরা বলছি যে এখানে টিকসই বাঁধ দেওয়া, নদী সংস্কার করা, নদী খনন করা, এগুলো আমরা করবো ইনশাল্লাহ। আমরা মনে করি শান্তিপূর্ণ পরিবেশ সবার জন্যই দরকার। আপনারা জানেন যারা সন্ত্রাস করছে এবং মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে, মানুষের গুম খুন, তারপরে নারী নির্যাতন এবং জেল জুলুম, মানুষের উপরে মানে আয়নাঘর তৈরি করে নির্যাতনে 16 বছর পর্যন্ত স্টিম রোলার চালিয়েছে, তারাও আজকে এই দেশে থাকতে পারে নাই। আমাদের বিশ্বাস আমাদের বন্ধুরা আমাদের মা বোনদেরকে হুমকি দিচ্ছেন, নিরীহ ভোটারদেরকে হুমকি দিচ্ছেন এবং তারা না ভোটের পক্ষে আজকে ক্যাম্পিং করতেছেন। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আসলে এই সমস্ত হুমকি ধমকি দিয়া জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে এখানে কেউ টিকতে পারবে না ইনশাল্লাহ। আমরা কেন্দ্রের ব্যাপারে আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি। কালকেও আমি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করেছি। ওনারা আমাকে রাতে 9টা, 9:30 পর্যন্ত বিভিন্নভাবে আশ্বাস দিয়েছে। আমরা ওনাদের আশ্বাসে বিশ্বাস করি এবং এবার যে ইন্টারিম গভর্নমেন্ট তারা বলছেন যে কোনোভাবেই তারা কেন্দ্র দখল সহ ভোটের যে দীর্ঘদিনের ঐতিহ্য, মানে দিনের ভোট রাতে হওয়া, আমি দামি ভোট হওয়া, এগুলো এই সমস্ত ভোট এবার হবে না ইনশাল্লাহ। জনগণকে আমরা জনগণকে আশ্বাস দিচ্ছি যে জনগণ নির্ভয়ে নিরাপদে ভোট কেন্দ্রে যাবেন এবং নিরাপত্তার সাথে ওনারা ভোট দিয়ে আসবেন। আমরা নিজেরাও আমরা প্রশাসনকে আমরা জানিয়েছি যে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে আমাদের শত শত লোক কেন্দ্র পাহারাদারি করবে ইনশাল্লাহ। কেউ যদি ভোট চুরি করতে আসে, এখানে যদি ভোটের পরিবেশ নষ্ট করতে আসে, তারা সুস্থভাবে যেতে পারবে না, হাত পা নিয়ে কাউকে যেতে দাও। জন্য আমাদের সতর্কতা হচ্ছে আমরা সবাই মিলে ভোট যদি তারা পায় আমরা ওয়েলকাম জানাবো, আমরা পাইলে তারা ওয়েলকাম জানাবো। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।